টমেটো চাটনির রেসিপি জাস্ট ফাটাফাটি। এতে দিতে হবে কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব আর খেজুর, আর ওখানে রয়েছে তেঁতুল গোলা জল। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, তেলে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটা দেওয়ার পর একটু এটা ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা ঢেলে দিয়ে দিলাম। তার মধ্যে একটু হালকা লবণ, হালকা হলুদ দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা ভাজতে হবে রোমে রোমে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এটা আস্তে আস্তে ভাজতে হবে। ওটা ভাজতে ভাজতে এদিকে একটা মশলা করে নিলাম মৌরি আর পাঁচফোড়ন দিয়ে। এই মশলাটা না দিলে টমেটোর চাটনিটা ভালো লাগবে না। তারপর এদিকে ওই যে এটা রাখা ছিল মানে ড্রাই ফ্রুটগুলো, ওইগুলো দিয়ে দিলাম চাটনির মধ্যে। এবার আস্তে আস্তে এটা হোক। এবার যে তেঁতুলগুলা জলটা ছিল, তেঁতুলগুলা জলটা ঢেলে দিলাম, ঢেলে একটু নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করার পর একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর চিনি পরিমাণ মতন চিনি দিতে হবে, যে যেমন চিনি পছন্দ করে সে তেমন চিনিটা দেবে, পছন্দ স্বাদ অনুযায়ী চিনি দেবে। একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণটা বলা হয়নি। তারপর যে ভাজা মশলাটা করে রেখেছি সেটা শিলি পিষে নিলাম। এই ভাজা মশলাটা না দিলে চাটনির স্বাদই আসবে না বন্ধুরা। তারপর এই যে ভাজা মশলাটা ঢেলে দিলাম। দেখো জাস্ট ফাটাফাটি, কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। এইভাবে একবার চাটনি রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে, হেভি সুন্দর টেস্ট লাগে। পাশে থেকো বন্ধুরা, ধন্যবাদ।